আর কয়দিন বাদেই দুর্গাপূজা। সনাতন ধর্মের সবচেয়ে বড় এই উৎসবকে সামনে রেখে প্রতিবেশী দেশ ভারতে ব্যাপকভাবে বাড়ে স্বর্ণালংকারের চাহিদা, যা মেটাতে বাড়ে বাংলাদেশ থেকে স্বর্ণের পাচার। এমন দাবি করে সীমান্ত সূত্রগুলো বলছে, প্রথমে দুবাই, মালয়েশিয়া, আফ্রিকা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে বিমানে আসে স্বর্ণের চালান। পরে ঢাকা থেকে ট্রেন বা বাসে করে একটি গ্রুপ তা নিয়ে আসে যশোরে। হাত বদল হয়ে চলে যায় চৌগাছা, বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে। সেখানে নির্ধারিত স্থানে আসার পর পৌঁছে যায় ভারতীয় এজেন্টদের হাতে। একই চক্রের হাতে দেশে ঢুকছে মাদকের চালান। চোরাচালান হচ্ছে স্বর্ণ বা মাদক দ্রব্য, এতে কিন্তু আমাদের বাণিজ্যিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়ছে। বাংলাদেশ থেকে স্বর্ণ যাচ্ছে ভারতে এবং ভারত থেকে স্বর্ণের বিনিময়ে আসছে বাংলাদেশে বিভিন্ন রকমের মাদক দ্রব্য। সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণ পাচারকারী এবং স্বর্ণ আটক করলেও যারা মূল হোতা গডফাদার স্বর্ণ ব্যবসায়ী তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকছে। এগুলো আরও কড়াকড়ি করতে হবে এবং এই বৈধ পথ দিয়ে যেসব পাসপোর্ট যাত্রীরা যাচ্ছে আরও কড়াকড়ি হবে, তাদেরকে চেকিং করতে হবে। বিজেপির তথ্য, চলতি বছর ভারতে পাচারকালে 15 কেজি 504 গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে এই সীমান্তরক্ষী বাহিনীর 49 ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় বহনকারী কয়েকজনকে আটক করতে পারলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে মূল হোতারা। তাদের ধরতে বাড়ানো হয়েছে তৎপরতা। যাদেরকে আমরা ইনিশিয়ালি ধরছি তাদেরকে আমরা থানা হাজতে দেওয়ার পরে পরবর্তী তদন্ত কার্যক্রমের মাধ্যমে তাদের পিছনে যারা আছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি জানিয়েছে, চলতি বছর ভারতে পাচারকালে তাদের হাতে আটক হওয়া স্বর্ণের বাজার মূল্য 23,16,38,253 টাকা। সময় সংবাদ, বেনাপোল।